হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ ঘুগনি। এই দেখো, এখানে হচ্ছে প্রেসারে সিটি দিয়েছিলাম, তারপরে সিটিটা ঠিকঠাক পড়েনি বলে আমি আবার জল দিয়ে একটু সিটিটা ফেলে নিচ্ছিলাম। দেখো কড়াইগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, খুব নরমও হয় না আর খুব শক্তও নেই। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি দেখো সাদা তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সাদা তেলে করব, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। আমি এখানে দেখো ক্যাপসিকাম, আজকে একটু ভাবলাম ক্যাপসিকাম দেবো। ক্যাপসিকামগুলো হালকা করে ভেজে নিচ্ছি, খুব একটা বেশি ভাজলে আবার গলে যাবে। এবারে দেখো আমি তেলে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, কি দিয়ে বানিয়েছি সেটা তোমাদের আমি পরে বলছি। আর দেখো এখানে আমি তেলের মধ্যে পেস্টটা দিয়ে দিলাম। তেলটা নিরামিষ রান্না যেহেতু তেলটা একটু বেশি দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ। তো আমি একটু এখন অল্প দিয়েছি, পরে আবার আমি দেব। তো চলো তোমাদের বলে দিই আমি কি দিয়ে পেস্টটা বানিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পোস্ত, মগজদানা, এলাচ, লবঙ্গ, ডালচিনি, জায়ফল, মরিচ, শুধু মরিচ, জিরে, মৌরি, আর দিয়েছি বড় সাইজের একটা টমেটো, ওইটাও আমি পেস্ট করে নিয়েছিলাম। মশলাটা কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছিল, ওই জন্য ঘুগনির কড়াইগুলো মানে সেদ্ধ করা ঘুগনির কড়াইগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে আমার ঘুগনি রেডি। তো খুব সুন্দর দেখো হয়েছে ঘুগনিটা, তোমরা বাড়িতে এইরকমভাবে ট্রাই করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো।